ছোট্ট গেম খেলছি তোর দুই পেয়ার অফ বাবা মাকে নিয়ে। তোর দুই বাবা মার ঘরে দুটো বম ফিট করা আছে। তোকে তোর দুই বাবা মার মধ্যে যে কোনো একজনকে মেরে ফেলতে হবে। পৌঁছে গিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবি, কেমন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি। হ্যাঁ সবাই টাটা। হ্যাঁ কিরকম উঠকো বিপদ দেখো তো। এই শোনো না রুকো, তুমি এক কাজ করো, তুমি আজকে পারুলের সাথে শুয়ে পড়ো। হাই পারুল। কে? কিরে পারুল, আর কত ঘুমাবি বল? ওঠ। একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে তো। শিরিঙ্গে তুই? শিরিনের গলা না? কি কথা বলছে? সেটাই তো বুঝতে পারছি। এই তো সবার ঘুম ভেঙে গেছে দেখছি। আই এম সো সরি এভরিওয়ান, মাঝ রাতে সবার কাঁচা ঘুমটা ভেঙে দিলাম। বাট আমার কিচ্ছু করার ছিল না। শিরিন তুমি? এটা কার গলার আওয়াজ বলো তো, কোথা থেকে আসছে? সেটা তো বুঝতে পারছি না। দাঁড়া, দরজাটা খুলে দেখি। দরজা খুলছে না। কি বলছো নাকি? সরো তুমি, সরো, আমি দেখছি। দরজা তো বাইরে থেকে লক করে দিয়েছে গায়ত্রী। হ্যাঁ ড্যাড, ইউ গাইজ আর লকড। বেরোনোর চেষ্টা করে কোনো লাভ নেই। পারুল, দরজা বন্ধ। ওই দেখো পারলেন না। আমাদের লক করে কি করতে চাইছো শিরিন? তোর মতলবটা কি বলতো? তুই আমাদের পিছু করে এখানে চলে এসেছিস? হ্যাঁ, রাত বেড়ে ছাঁচড়ামো শুরু করেছিস তুই? দরজা খোল কিন্তু। আমি কি করছি না করছি সেটা নিয়ে পড়ে থাকবি পারুল, নাকি তোর দুই আদরের বাবা মা কি করছে সেটা দেখবি? মানে মানে এও কি আমার বাবা মাকে আটকে রেখেছে নাকি? সিরিনকে কি করেছিস আমার বাবা মার সঙ্গে, তুই ক্লিয়ারলি বল আমাকে। একটা কথা বলছি, ভালো ভালো শুনে নে। ওদের গায়ে যদি একটা আঁচড় অব্দি লেগেছে না, ভালো হবে না বলে দিলাম সিরিনকে। আমি কিন্তু তোদেরকে কুপিয়ে কুপিয়ে কাটবো বলে দিলাম। ও কাম অন পারুল, রিল্যাক্স। শোন, আমি না একটা ছোট্ট গেম খেলছি তোর দুই পেয়ার অফ বাবা মাকে নিয়ে। ট্রাস্ট মি, খুব মজা হবে। তোর টিভি স্ক্রিনের দিকে তাকা। এবার সারপ্রাইজের জন্য রেডি হয়ে যা পারুল। তোর দুই বাবা মার ঘরে দুটো বম ফিট করা আছে। যে কোনো একটা বম ফাটলে তুই নিজে প্রাণে বাঁচবি। তোকে তোর দুই বাবা মার মধ্যে যে কোনো একজনকে মেরে ফেলতে হবে। বল, ইজ ইট ইন্টারেস্টিং? কি বললি? কি মাথা খারাপ হয়ে গেছে সিরিঙ্গে? কি যাতা কথা বলছিস তুই? তোর ঘরের একটা জায়গায় দুটো লুকোনো সুইচ আছে। একটা সুইচ টিপলে মরবে সৌমিত্র রায় আর গায়ত্রী রায়, আর দ্বিতীয়টা টিপলে মরবে বাসুদেব চক্রবর্তী আর তপতি চক্রবর্তী। এবার দেখি তুই তোর বড়লোক বাবা মাকে বাঁচাস না গরিব বাবা মাকে। চয়েস ইজ ইয়ার্স পারুল।
ডেয়ার ইউ শিরিন? তুমি কি ভেবেছো কি? তুমি খুন করাবে পারুলকে দিয়ে? তুই কি ভেবেছিসটা কি সিরিঙ্গে, হ্যাঁ? তুই যা খুশি বলবি আর আমি তোর কথা মতো চলবো? তুই মিথ্যে গল্প সাজাইছিস, চমকাচ্ছিস নাকি আমাদের? চমকাচ্ছে আমাদেরকে। কোনো বম টম ফিট করলে, কোনো বম ফিট করতেই পারে না। তুই কিচ্ছু করিস না, কোনো বম ফিট করিস নাই তুই। তুই মিছা মিছা আমাদের ডর দেখাবে লেগে বলছিস, তাই তো? কিন্তু তোর মিথ্যে নাটকেরা পারুল চক্রবর্তী ডরে নাই রে। নো সুইট হার্ট, ভালো করে তাকিয়ে দেখ। খাটের তলায় গেলেই দুটো সুইচ দেখতে পারবি। আমি কোনো ফেক গল্প সাজাচ্ছি না। একটু চোখ মেলে তাকিয়ে দেখ, সব বুঝতে পারবি। পারুল সত্যি তো সুইচ। কিরে, এবার বিশ্বাস হলো? যা, এবার গেমটা খেল। যে কোনো একটা বাবা মাকে মেরে ফেল। তবেই তুই বাঁচতে পারবি। আমার সাথে এই নোংরা খেলাটা খেলিস নাই সিরিংকে। আমি কিন্তু তোর কোনো নোংরা ফাঁদে পা দিব নাই। তুই ভালো করে জানিস যে পারুল চক্রবর্তী নিজের জানের পরোয়া করে নাই। নিজের পরিবারকে না জান দিয়ে বাঁচায় রে। আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেল। নিজের হাতে আমি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করবো না, সেটা শুনে রাখ সিরিংকে। প্রাণ নেওয়া তো অনেক দূরের কথা। তোর এই হিরোইক স্যাক্রিফাইসটা করলে যে রুকু দিদির প্রাণটাও যাবে পারুল। কাউকে না কাউকে তো একটা মরতেই হবে। এবার তুই ডিসাইড কর। রুকু দিদি, দরজায় ধাক্কা দিয়ে লাভ নেই, লকড আছে তো। দরজা খুলছে না। এটা আমার মেয়ে, আমি ভাবতেই পারছি না শিরিন এরকম কাজ করতে পারে। শিরিন, তুই মানুষ খুন করতে চাইছো? তাও তাও আমরা আমাদেরকে। শিরিন, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আর সেই ড্যাডকে তুমি পারুলকে দিয়ে খুন করাতে চাইছো। আমি ভালোবাসতাম ড্যাড, খুব ভালোবাসতাম, কিন্তু আর বাসি না, আর ভালোবাসি না তোমাকে। আই এম সরি ড্যাড, রিয়েলি সরি, কিন্তু এবার তোমার বাঁচা মরা তোমার প্রিয় মেয়ে পারুলের ওপর।